আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই দেখেন পুরো কুয়াশায় ভর্তি। আর এই দেখেন চিকেন মাখামাখি ঝামেলা ছাড়াই চিকেন রান্নার রেসিপি দেবো। টমেটো কেটে নিয়েছি, কাঁচা ঝাল, পেঁয়াজ, আদা, রসুন, গুঁড়ো ঝাল আর জিরে, মরিচ, এলাচ, রংপুল বেটে নিয়েছি। লবণ, হলুদ, চিকেন মশলা, মিট মশলা, আলুগুলো ভেজে নিয়েছি আর সর্ষের তেল। আর কড়াইতে আমি কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল আর পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়েছি। দিয়ে তারপরে আমি আদা রসুন দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আদা রসুন, তারপরে ঝালের গুঁড়ো দিয়ে বসান। আর এটা মাখামাখি ঝামেলা ছেলে স্ট্যান্ড কত সুন্দর লাগবে একদম পুরো। এবার চিকেন মশলা আন্দাজ মতন পরে 1 চামচ করে, সব 1 চামচ মিট মশলা, টমেটো কুচি দিয়ে ভালো করে কষাতে থাকবে। আর কালারটা যা জোশ এসেছে তারপরে লবণ, হলুদটা কিন্তু আমি দেবো না, হলুদ চিকেন দেওয়ার পরেই আমি হলুদ দেবো। আর নতুন আলু উঠলেই এরম সবাই বলে, আমাদের গ্রামে নতুন আলু উঠেছে, আলুর পিকনিক হবে, আলুর ডিম আলু ঝোল হবে, আর নতুন আলু দিয়ে মুরগির ঝোল হবে। তো এটা খেতে অসাধারণ স্বাদ। মশলা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি মুরগির মাংস দিয়ে দিয়েছি, একদম দিয়ে ভালো করে কষাতে। এবার তারপরে হলুদ দিয়েছি, হলুদ কিন্তু আমি মাংস দেওয়ার পরে দিয়েছি। আর এতে কোনো এক্সট্রা কোনো মানে কষানোর জন্য বিশাল কোনো ঝোল বা কিছু দেবো না। ওই দেখেন নিচ থেকেই যা ঝোল বেরোবে সেই দেখেন ভালোভাবে কষাচ্ছে। আর দেখেন কি পরিমাণ তেল ছেড়েছে আর ঝোলও বেরিয়েছে। আর মাখামাখি ঝামেলা ছাড়াই এই মাংসটা একদম সহজে, যারা হোস্টেলে থাকেন বা ঝটপট বাড়িতে রান্না করবে, তো এইভাবে রান্না করলে একদম মাশাআল্লাহ। আর এই দেখেন কত সুন্দর লাগছে। এবার আমি আলুগুলোই দিয়ে দিচ্ছি, বা আলুগুলো আগে লবণ হলুদ দিয়ে আমি ভেজে রেখেছিলাম। আলুগুলো দিয়ে আবার ভালোভাবে কষাতে থাকছে। আর কালারটা জোশ আছে, খেতে অসাধারণ। আর এই শীতে কুয়াশার দিনে লুচি, পরোটা, সাদা ভাত, ফ্রাইড রাইস, মানে সব কিছুর সাথেই চলে যাবে। আর এরম লাল লাল ঝাল ঝাল একদম চিকেন কষা খেলে আর কি চাই, একদম কষানো একদম। দেখেন তেল দেখেন কেউ পরিমাণ। আর আমি মুরগির চামড়া দিয়েছি, তো চামড়া দিলে আরও টেস্ট লাগে, স্বাদ লাগে দ্বিগুণ, অসাধারণ স্বাদ লাগবে একদম খেতে। একদম কালারটা দেখেন ঝাঁস পরিমাণ কালার হয়েছে না একদম। আমার ছেলে বা আমার ছেলে তো চিকেন খুবই পছন্দ করে, আর আমার তো খুবই ভালো লাগে। এবার আমি ঝোল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর আলুটা আমার সিদ্ধই হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর ঝোলের কালারটা দেখেন, যে ভিডিও এডিট করার জন্য এই কালার একদম পুরো ঝোল যেই ফুটে গিয়েছে, আমি জিরে, মরিচ, এলাচ, রংফুল, দারচিনি বেটে রেখেছিলাম, ওইগুলো দিয়ে আমি একটু কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে ঝোলটা চেখে লবণ কেমন হয়েছে দেখে লাভিয়ে নেবো পারফেক্ট। আর দেখেন উপরে তেল ভাসছে দেখেছেন। আর বাড়িতে গরম মশলার গুঁড়ো আছে, সেটা দিয়ে দিলাম। তো আমি বাড়িতেই বানানো, আমার চ্যানেল আছে না, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদাফেজ, বাই বাই, টাটা। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। মুহাম্মদ নবীনা বিনুরু হাদি।